কত দাম, এই বিষয়টাই আমি আপনাদের ক্ষেত্রে আসতে বয়ান করব। তবে আপনাদের মনের মধ্যে আসতে পারে যে বাবা বা ভাই এই বিষয় না করে অন্য কত বিষয় আছে। তবে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে বয়ান করার ইচ্ছা পোষণ করেছি, এটা নর্মাল কোনো বিষয় না। এখানে আমরা যত মানুষ আছি, আমি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে কথা বলতে পারবো না যে আমার আখলাক আর চরিত্র 1 নাম্বার। বলেন লোটাবাড়িয়া, বদমাশ, এরপরে বনপুরি, সোনাবাতি, পুরা থানা, পুরা পৃথিবীর সমস্ত মুসলমান কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার আখলাক আর চরিত্র খুব ভালো। অথচ নবীজি হাদিসে কি বলেন এটা আমাকে জানতে হবে। আল্লাহ পাক বলেন হাদিসে, এটা হলো আল্লাহর বক্তব্য। আল্লাহ কি বলেন? আহাব্বু ইবাদুল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে আমার কাছে চয়েসফুল পছন্দ হলো আমার ওই বান্দা যার আখলাক আর চরিত্র ভালো। এখানে আল্লাহ বলেন নাই অমুক কথা, অমুক হাফেজের কথা, আলেমের কথা বলেন। আল্লাহ পুরা পৃথিবীর মানুষদেরকে একত্রিতই করে বলেছে ওই মানুষটা আমার কাছে চয়েস যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। দেখবেন হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীতে 4,500 ধর্ম, এর মধ্যে কোন ধর্মের অন্য ধর্মের মানুষের যদি চরিত্র ভালো হয়, আমরা মুসলমান হিন্দু লোকটা যুদ্ধ কিন্তু এরপরে ওর চরিত্র ভালো বলে কি বলি না? তার মানে ওর ব্যাপারে আমরা সাক্ষী। দুঃখ নিয়ে বলতে হয় এই পৃথিবীতে 4,500-এর উপরে ধর্ম, এর মধ্যে মুসলমান 2য় নাম্বার সিরিয়াল। আর বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা আছে প্রায় 200 কোটি। নবীর যুগ থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত এত মুসলমান পৃথিবীতে আসে নাই, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানের সংখ্যা অনেক হবে। 200 কোটি মুসলমান বর্তমান আমরা পৃথিবীতে, কিন্তু এখন জরিপ করলে 1 লক্ষ মুসলমানকে এক জায়গায় করলে একজন মুসলমান নবীওয়ালা, সাহাবীওয়ালা, আখলাক আর চরিত্রবান মানুষ পাওয়া। অথচ আমরা নামাজি, হাফেজ, আলেম, ইমাম সাহেব, অমকের মুরিদ, অমক বিশ্বাস, অমক রিক্সা চালক, অমক কৃষক, অমক বিজনেসম্যান, অমক এই সেই, দেখবেন সব জায়গার সমস্যা আমাদের চরিত্রবান মানুষ নাই। খুব ভালো করে বুঝবেন, আজকে এ পৃথিবীতে ভাই আছে অনেক, চরিত্রবান ভাই আমাদের দেশে নাই। বাবা আছে অনেক, আখলাক আর চরিত্রবান বাবা নাই। এদেশের শ্বশুর আছে অনেক, চরিত্রবান শ্বশুর নাই। কথা বলেন, বললাম না? কত শ্বশুর নিজের ছেলের বউকে এমন শব্দ ব্যবহার করে যা মানুষের সামনেই বলা যায় না। কত বাবা আছে এমন নোংরা নোংরা শব্দ ব্যবহার করতেছে যা মানুষের সামনে বলা যায় না। এই পৃথিবীতে আমরা শিক্ষক আছি অনেক, কিন্তু উত্তম আখলাক আর চরিত্রবান শিক্ষক নাই। এই পৃথিবীতে আমরা হুজুরও আছি অনেক, কিন্তু উত্তম আখলাক আর চরিত্রবান হুজুরেরও অভাব। তার মানে সব দিক দিয়ে জরিপ করে দেখলে আমাদের মুসলমানের আজকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের আখলাক আর চরিত্র ভালো না। খুব ভালো করে বুঝবেন, অনেক কথা, সব কথা তো আর ওই জাতীয় কথা বলাও যায়। দুঃখ নিয়ে কিছু কথা বলতে হয়। আমাদের দেশের মুসলমানের আখলাক আর চরিত্র এত নিম্ন পর্যায়ে যাইতেছে যে এক ভাই আর এক ভাইয়ের প্রতি আমরা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি। অথচ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক কি এমন ছিল? খুব ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে আমাদের হাজারো রিপোর্ট আছে আমাদের কাছে, আপনারাও জানেন যে শুধুমাত্র কেবলমাত্র নিজের মায়ের পেট থেকে, উদর থেকে বের হওয়া 2 ভাই
সম্পদের কারণে এক ভাই আর এক ভাইয়ের উপরে আক্রমণ করে হত্যা করে দিয়েছে। এটা কি মুসলমানের চরিত্র? না। শুধু তাই নয়, আমাদের দেশের কত সন্তান তার বাবাকে মারতে, এটাও তো মুসলমানের চরিত্র হতে পারে না। এভাবে একটা একটা করে মিলায় দেখবেন সব জায়গায় নোংরা পরিবেশ। বিশেষ করে আমাদের মধ্যে তো চরিত্র নষ্ট হইতেছে, মা বোনদেরও চরিত্র দিন দিন অবনতির দিকেই যাইতেছে। আমি ছোটকালে, আমার গোসাই বলছি, আমি ছোটকালে আমাদের গ্রামে কোনো দিন মেয়েকে খোলামেলা অবস্থায় দেখি নাই, ওড়না ছাড়া দেখি। খুব ভালো করে বুঝবেন, আপনি এই গ্রামে জরিপ করে দেখেন। আমরা ছোটকালে দেখছি, আমার বড় পুরা আসছে যখন, তখন দুইজন তিনজন একসাথে মেয়ে হেঁটে হেঁটে স্কুলে যাইত। আর এখন আমাদের মেয়েদের চরিত্র কেমন হচ্ছে? এখন ছেলে মেয়ে একসাথে যাইতেছে। এটা তো আখলাকার চরিত্র। শুধু এখানে না, জরিপ করে দেখেন, দিন যত যাইতেছে আমাদের সন্তানের চরিত্র মারাত্মক নষ্ট হইতেছে। কারণ আব্বার আম্মার কারণে। আব্বার আম্মার যদি চরিত্র ভালো হয়, অবশ্যই তার কন্যা, তার ছেলের, তার সন্তানের চরিত্র ভালো হবে। আপনাদের সহজ করে বোঝার জন্য বলি, দেখবেন অনেক সময় বাচ্চা 2-4 বছর বয়স হয়েছে, ওর চোখের পাওয়ার চলে গেছে। গ্রামগঞ্জের ছেলেদের চোখের পাওয়ার পরে যায়, শহরের ছেলেদের চোখের পাওয়ার তাড়াতাড়ি যায়। কারণ সবুজ দাস, সবুজ পাতার সাথে চোখের একটা সম্পর্ক আছে। শহরে তো এগুলি দেখাই যায়। আরো অনেক কথা আছে, বিজ্ঞানদের কথা। দেখবেন অনেক 3 বছর বলে 5 বছর 7 বছরের ছেলে বড় বড় চশমা পরে ঘুরে, আপনার শহরে দেখছেন না? আচ্ছা, এদের চোখ গেল কয়দিন বয়স, কি আর এমন দেখলো যে ওর চোখ চলে গেল? এর চোখ চলে যাওয়ার কারণ হলো, এই বাচ্চা যখন পেটে এসেছিল, এই মা তখন ডক্টরের কাছে গিয়েছে, পেটে বাচ্চা আসছে জানেই না। ডক্টর তখন পাওয়ারফুল মেডিসিন দিয়েছে, বাচ্চার শরীরের উপরে, চোখের উপরে আক্রমণ করেছে। এরপরে যখন বাচ্চার চোখের নিস্তাব, চক্ষু ডক্টর বলে, আপনার ছেলের যে চোখ গেল কারণ কি? পেটে বাচ্চা ছিল, আপনি কি জানতেন না? বলে, স্যার 6 মাস 5 মাস পরে বুঝছি আমার পেটে বাচ্চা। তার মানে আগেই পাওয়ারফুল মেডিসিন দিয়েছে, ওষুধ দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, একটা ঔষধ যদি বাচ্চা চোখের উপরে প্রভাব ফেলে, অবশ্যই ওই মা আর বাবার চরিত্র বাচ্চার উপরেই প্রভাব ফেলে। এটা কিন্তু বোঝার জিনিস। আখলাকের দাম, চরিত্রের দাম অনেক বেশি। আজকে জরিপ করে দেখেন আমাদের গ্রামগঞ্জের অবস্থাগুলি কি হচ্ছে দিন দিন। আমাদের আখলাক চরিত্র, শুধুই আমরা হিংসা ছড়াই, উপকারের কিছু একজন আরেকজনের আমরা করতেছি। অথচ নবী কি বলেন? ইয়াকুমাল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা মানুষের জীবন ধ্বংস করে দেয়, যেমন শুকনা কাঠ আগুনকে শেষ করে দেয়। খুব ভালো করে বুঝবেন, আখলাকের অবনতি এমন, জাহিলি যুগের মানুষের নোংরা যেমন চরিত্র, আমাদের চরিত্র প্রায় কাছাকাছি। বিশ্বাস হচ্ছে না আপনাদের? জাহিলি যুগের মানুষের চরিত্র আর আমাদের অনেকটা কাছাকাছি। এমন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, তার জীবনী পড়েন, নবী জীবনে কখনো হিংসা করেন। নবীর সাহাবী কখনো একজন আরেকজনের উপরে আক্রমণ করে নাই। আর আমরা আমার ভাইয়ের উপরে, আমার আত্মীয়র উপরে, আমার গ্রামের মানুষের উপরে আক্রমণ করতেছি। এটা কি স্বভাব? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ পাক আমাকে উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কি বলেন? নবীজিকে বলা হয়েছে, ওগো নবীজি, মানুষ কোন ইবাদতের কারণে বেশি জান্নাতে যাবে? নবী কি বলেন? তাকওয়াল্লাহু ওয়া হুসনুল খুলুক।
মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে উত্তম আখলাক আর চরিত্রের কারণে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি কি বলেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। বলে ঈমানের মধ্যে পরিপূর্ণ ওই মুমিন যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। আমরা কি করি? চায়ের দোকানে 2 টাকা 5 টাকার জন্য চাওয়ালার সাথে মারামারি, 5 টাকার ভাড়া অটোওয়ালার সাথে মারামারি। কাকরা এক আইল দিয়ে আর এক আইল দিয়ে পানি বাইর করে দিয়েছে, পানি সব দিয়েছে, পরের দিন লাঠিটা তুই আমার পানি বাইর করছিস, ফাটা মাছ। এগুলি হলো আমাদের অবস্থা। শুধু এখানে না, এটা আমি যদি বলি আমাদের সমস্যার কোনো শেষ নাই। অথচ নবীজি বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার আখলাক সবকিছু সুন্দর করো, তোমার চাউনি সুন্দর করো, ভাষা সুন্দর করো, সবকিছুই যেন সুন্দর হয়। নবীজি আরো কি বলেন? আহাব্বু ইবাদুল্লাহি আহসানুহুম খুলুকা। আরো মজার হাদিস শুনেন। আমরা জানি, বলুন তো কিয়ামতের দিন সবচেয়ে কোন আমল বেশি ওজন হবে? নবীজি কি বলেন? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কোন আমল সবচেয়ে বেশি, কোন জিনিসটা ওজন বেশি হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ নাকি কোরআন তেলাওয়াত নাকি দান করা, কোনটা? নবীজিকে বলেন মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন। নবীজি বলেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি ওজন হবে মুমিনের আখলাক আর চরিত্র। খুব ভালো করে বলুন। মাঝে মাঝে আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক দেখি, আমাদের গ্রামগঞ্জে সব জায়গায় শুধু একটা জিনিস, দুনিয়ার টার্গেট করে আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে যুদ্ধ করি, কারণ আমাদের চরিত্র ভালো না। এগুলি ছাড়তে হবে। একটা জিনিস মনে রাখবে, আমি যে ওয়াজ করতেছি শুধু আমাকে, সবাইকে নিয়ে আমি আমাকেও বলতেছি, আমি যদি কাউকে অন্যায় ভাবে গালি দেই এটারও বিচার হবে কিয়ামতের দিন। একটা গরু যদি আরেকটা গরুকে অন্যায় ভাবে ঢিস দেয় ওরও বিচার হবে কিয়ামতের দিন। আল্লাহ বলবেন একটা ঢিস এটা পরিশোধ করে দে, মাটির সাথে তখন মিশে যাবে সে, কিন্তু আমার মিশবে না। কি হবে? বিচার হবে। মনে রাখবেন, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার 50,000 বছর। আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার 50,000 বছর। বলুন দেখি, এই পৃথিবীতে 50,000 বছর বেঁচে থাকার মানুষ আছে? নাই। 100 বছরের মানুষই তো নাই। তার মানে আমার হায়াত খুবই কম। আখিরাতের 1 সেকেন্ডের হায়াত নিয়ে দুনিয়াতে আসলাম, এই জীবনে আমাদের চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই। নবীজি আরো এক হাদিস বলেন, সারাদিন এক মানুষ রোজা রাখলে, এই হাদিসটা নবীজি বলেন এক মানুষ সারাদিন রোজা রাখলো, সারা রাত নফল ইবাদত করলো, বলুন এ বড় আল্লাহর ওলি না? অনেক আমল লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই ব্যক্তি সারাদিন রোজা রাখলো, সারা রাত নফল ইবাদত করলো, এই ব্যক্তিকে যেই নেকি দেওয়া হবে এর চেয়ে আরো কয়েক গুণ নেকি বাড়ায় দেওয়া হবে ওই ব্যক্তিকে যার চরিত্র সবচেয়ে ভালো। চরিত্র সবচেয়ে ভালো। এই জন্য আমাদের আখলাক আর চরিত্র অবশ্যই সুন্দর করা দরকার। এবার আসছেন চরিত্র কয় প্রকার? চরিত্র 4 প্রকার। শুধু নাম বলবো আর একটার উপরে আলোচনা করব। একটা হলো খারাপ চরিত্র। খারাপ চরিত্র তো বুঝছেন, গালি দেওয়া, মারামারি করা, চুরি করা, ছিনতাই করা, অপরাধ করা, এটা খারাপ চরিত্র। আর একটা হলো খুলুকে হাসান। কেউ যদি আমার 20 টাকার ক্ষতি করে আমি তার 20 টাকার করতে পারবো, এটা শরীয়তের অনুমতি আছে। এরপরে খুলুকে কারীম, কেউ যদি আমার ক্ষতি করে আমি তারে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কেউ আমাকে মারলে আমি তারে ক্ষমা করে দিব। এটা একটা চমৎকার আখলাক চরিত্র। এই আখলাক আর চরিত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। একজন সাহাবী, একটা হাদিস বলি আপনাদের। একজন সাহাবী নবীর কাছে আসতেছে,
নবী সাহাবীদেরকে বলতেছে, এখন এমন একজন সাহাবী আসবে যে সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী চলে গেলেন। একজন সাহাবী বলল, ভাই তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিল? এই সাহাবী বলেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমি বিছানায় গিয়ে বেডের সাথে বালিশে মাথা লাগানোর সাথে সাথে সারাদিন যত মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, গালি দিয়েছে, সব মানুষকে আমি মাফ করে দিই। এমনকি এই কথা শোনার পরে সাহাবী নবীকে বলল, নবীজি ওর আমল কি? বলে এই আমল। তার মানে ক্ষমা। তার মানে কি? ক্ষমা। আর আমরা, তুই আজকে আমারে বললি দাঁড়া, সুযোগ নেই, তোরে কবে ফাটানো যায়, কিভাবে তার ক্ষতি করা যায়। চতুর্থ নাম্বার চরিত্র আখলাক হলো খুলুকে আযীম। খুলুকে আযীম হলো ওই চরিত্র শুধুই ক্ষমা না, বরং তাকে হাদিয়াও দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এই আখলাক আর চরিত্র শুধু আমাদের নবীজি ছিলেন। এমনকি নবীজির আখলাক থেকে অনেক সাহাবা একরাম এই আখলাক নিয়েছেন। নবীজিকে কেউ যদি আক্রমণ করত, নবীজি তারে ক্ষমা করে বরং হাদিয়া দিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। সহজ করে বুঝার জন্য নবীজির একটা কথা তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক আর চরিত্র বন্ধুরা আমার কেমন ছিল, আর আমরা মুসলমান ওই নবীর আমরা উম্মত হওয়ার পরে আমাদের আখলাক আর চরিত্রগুলি দিন দিন কত বন্ধুরা আমার নরমাল পজিশনে যাইতেছে। সহজ করে বুঝার জন্য আমাদের পয়গম্বরের একটা কথাই বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিনে নির্যাতনের শিকার হলো, এরপরে বিশ্বনবী সেই মুহূর্তে বন্ধুরা আমার মদিনায় চলে গিয়েছে। যাওয়ার পরে মদিনার মানুষগুলি যখন আল্লাহর পয়গম্বরের উপরে বন্ধুরা আমার অনেক কাফেরগুলি নির্যাতন করেছে, অনেক ইহুদিগুলি বন্ধুরা আমার বিশ্বনবীকে দুঃখের কষ্ট দিয়েছে, এরপরেও কখনো আল্লাহর বন্ধুরা আমার আল্লাহর নবী বদলা নিতে যায় না। যেমন ইহুদিদের মধ্যে একজন ইহুদি ছিল, তার নাম হলো যায়েদ ইবনে সুনা। এই বড় বন্ধুরা আমার ইহুদি আলেম ছিল। তাদের মধ্যে যতগুলি ইহুদি আলেম ছিল, এর মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল যায়েদ ইবনে সুনা। এই যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার তার কিতাবটা বের করে দেখতেছি, দেখি আমার কিতাবের সাথে মিল আছে কিনা। যিনি আখিরি জামানার নবী হবে তার নাকটা দেখতে এমন হবে, যিনি আখিরি জামানার নবী হবে বন্ধুরা আমার তার ঠোঁটটা দেখতে এমন হবে, যিনি আখিরি জামানার নবী হবে তার কানটা দেখতে এমন হবে, যিনি আখিরি জামানার নবী হবে তার হাতগুলি দেখতে এমন হবে। ইহুদি আলেম সবগুলি তা একটা একটা করে কিতাবের সাথে মিলাইতেছে। এমনকি ইহুদি আলেম তার কিতাবের মধ্যে আসছে যিনি আখিরি জামানার নবী হবে, ওই মানুষটা কখনো আমার এতিমের সম্পদগুলি দখল করে খাবে না। যিনি আখিরি জামানার নবী হবে সে কখনো কোনো অবস্থাতেই এতিমের সম্পদ খাবে না। ইহুদি আলেম একটা 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 করে নবীর সাথে মিলায় সবগুলোই যখন মিলে যাইতেছে, শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার একটা জিনিস বাকি আছে, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার আখলাক আর চরিত্র কেমন হবে। কোন মানুষ যদি বিশ্ব নবীর সাথে বন্ধুরা আমার খারাপ ব্যবহার করে, সে কখনো কোনো অবস্থাতেই তার উপরে আক্রমণ করবে না। ওর কিতাবের মধ্যে আসছে যিনি আখিরি জামানার নবী হবে তার গায়ে কেউ আঘাত দিলে সে প্রতিবাদ করবে না। চরিত্র নবী কেমন হবে আগেই কিতাবের মধ্যে বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। ইহুদি আলেম সবগুলো দেখে যিনি আখির জামানার নবী হবে সে সম্পদ খাবে না, তাকাত খাবে না, ফেতরা খাবে না। যিনি নবী হবে নবীর এই গুণগুলি থাকবে। ইহুদি আলেম সবগুলো মিলায় বাকি কয়টা? একটা। যার নবীর সাথে কেউ নোংরা শব্দ ব্যবহার করলেও নবী প্রতিবাদ করবে না, তার গায়ে কেউ হাত দিলেও প্রতিবাদ করবে না, তার বাবা মাকে দিয়ে গালি দিলেও নবী কখনো প্রতিবাদ করতে যাবে না। মুসলমান ভাইরা আমার এক করে যা যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি
আপা করে ঘুরতেছে আর খুঁজতেছে কোথায় গেলে এখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাওয়া যায়। কারণ হলো মোহাম্মদের আখলাক আর আমার চরিত্র এখন আমি পরীক্ষা করতে চাই। যদি এই জিনিসটা আমার পরীক্ষা করা হয় তাহলে আমি মুসলমান হব। আর যতদিন পর্যন্ত এই একটা জিনিস আমি পরীক্ষা করতে পারবো না, যতদিন পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করে নিব না। এই জন্য ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা খুঁজতেছে কোথায় গেলে আব্দুল্লাহর ছেলেকে পাবো। একদিন দেখেন নবীজি এক জায়গায় বসে আছে, সেই জায়গার মধ্যে বন্ধুরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি বিশ্ব নবী বসে বন্ধুরা আমার দুইজন যখন ডিসকাস করতেছিল একজন আরেকজনের সাথে, এমন মুহূর্তে বন্ধুরা আমার একজন গ্রাম্য সাহাবী হাজির হলো। এরপরে আল্লাহর পয়গম্বরকে দেখে বলল, নবীজি এই মুহূর্তে আপনার কাছে এসেছি বিশেষ একটা প্রয়োজনের জন্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রাম্য সাহাবীকে বলল, বলো দেখি কি জন্য আসছো। সেই মুহূর্তে গ্রাম্য সাহাবী তখন বলল, নবীজি আমি আপনার কাছে এসেছি একটা মাত্র কারণ, সেইটা হলো আমার বাড়ি এখান থেকে অনেক দূর। গ্রামের আমার বাড়ি ওই জায়গায় তামাম মানুষগুলি বেঈমান বিধর্মী, সেই জায়গায় নাস্তিক আছে, আস্তিক আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। নবীজি সেই জায়গার মানুষদেরকে আমি বললাম, দেখো তোমরা যেই ধর্মের উপরে আসো এই ধর্মের উপরে যদি তোমাদের লাইফ স্টাইল কাটিয়ে দাও, মনে রেখো কোনো অবস্থাতেই পরপারে তোমরা জান্নাত পাবে না। নবীজি আমি তাদেরকে বললাম, তোমরা যদি আমার ধর্ম ইসলামকে গ্রহণ করে নাও, এই মুহূর্তে আমি তোমারে প্রতিশ্রুতি দিলাম অবশ্যই আল্লাহ তোমারে জান্নাত দিবে। এরপরে আমি তাদেরকে আরো বললাম, শোনো তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র এই মুহূর্তে ঈমান আনো, তোমাদের এখন যে অভাব আছে, তোমরা যে পেরেশানির মধ্যে জীবন কাটাও, আমি প্রতিশ্রুতি দিলাম আল্লাহ তোমাদের আর কোনো অভাব রাখবে না। নবী আমি তাদেরকে বললাম, এরপরে ওরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। বিশ্ব নবী সেই মুহূর্তে বলল, সাহাবী তাহলে তো ভালো কথা, কি জন্য আসছো বলো। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী এরপরে বলল, নবীজি এর পরের অংশ শুনাইতে চাই। নবী সেই মুহূর্তে বলল, বলো দেখি এমন কি কথা আমারে বলতে চাও। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী সেই মুহূর্তে তখন দেখে বলল, নবীজি ওই মানুষগুলি এখন আবার গরিব হয়ে গেছে, তাদের এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। নবীজি এই মুহূর্তে আপনার কাছে এসেছি তাদের জন্য একটু টাকার ব্যবস্থা করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বলল, সাহাবী আমার কাছে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো কোনো টাকাই নাই। এক পর্যায়ে গ্রাম্য সাহাবীকে বিশ্ব নবী সেই মুহূর্তে বলল, দেখো এই মুহূর্তে আমি তোমাকে যদি নিজে দিতে না পারি ব্যবস্থা করে দিব, একটু ওয়েট করো। এক পর্যায়ে বন্ধুরা আমার গ্রাম্য সাহাবী ওয়েটিং এ থাকলেন। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডেকে বলল, আলী আমি জানতে চাই, বলো দেখি তোমার কাছে কোনো খাবার অথবা টাকা আছে কিনা। মুসলমান কথাগুলি ঠান্ডা বাছায় বুঝবেন। হযরত আলী বলল, নবী না না, আমার বাড়িতেও 3 দিন চুলা জ্বলতেছে না, আমার বাড়িতেও কোনো খাবার নাই। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলল, সাহাবী আমার কাছেও নাই, আলীর কাছেও নাই, আমি তোমারে কোথায় থেকে দিব, তবে যদি সবুর করো আল্লাহ ব্যবস্থা করে দিবে। সেই মুহূর্তে ওই আলেম আমার যায়েদ ইবনে সুনা দূর থেকে দেখলো, কিরে এখন তো নবীর টাকার প্রয়োজন, আমি যদি তারে কর্জ দেই, ধার দেই, হয়তোবা আমার কাছ থেকে নিবে, তার প্রয়োজন মিটিয়ে নিবে। যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম হাঁটি হাঁটি পা পা করে এক পর্যায়ে বিশ্ব নবীর সামনে এসেছে। আসার পরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, নবীজি আমি যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম, আপনি তো আমারে চিনেন। নবী বলল, হ্যাঁ যায়েদ আমি তো তোমারে চিনি। সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা ডেকে বলল, মুহাম্মদ, আমরা বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে বলল, মুহাম্মদ তুমি যদি আমার কাছ থেকে কিছু টাকা নিতে চাও, এই মুহূর্তেই তোমারে টাকা দিব, কিন্তু তুমি পরে পরিশোধ করে দিবা। বিশ্ব নবী বলল, অবশ্যই তুমি যদি কর্জ দাও আমার জন্য বড় ভালো হয়। যায়েদ ইবনে সুনা বলল, আমি তোমারে
80 মেসকাল স্বর্ণ দিব, কিন্তু এর বিনিময়ে আমাকে আমার এত খেজুর দিতে হবে। নবী বলল ঠিক আছে, তোমারে খেজুর দিব, কোনো সমস্যা নাই। একবার যায় দিতে তখন আবার বলল মুহাম্মদ শোনো, যদি অমুক বাগান থেকে খেজুর দাও তাহলে দিব, এছাড়া দেওয়া যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল না যায় না, না, তুমি যদি বাগান উল্লেখ করো তোমার কাছ থেকে আমি বাগান উল্লেখ করে খেজুর টাকা নিতে চাই না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন বলল যায়, তুমি যে এই মুহূর্তে খেজুরের বাগান উল্লেখ করলে যদি এই বছর খেজুর না ধরে আমি তোমারে কোথায় থেকে খেজুর দিব? এক পর্যায়ে যায় তাকে বিশ্বনবী তখন ডেকে বলল শোনো মিয়া, তুমি যদি আমার সাথে কন্ট্রাক্টে আসো আমি তোমারে এত মন খেজুর দিব, তবে সন্দেহ কোনো বন্ধুর আমার অবকাশ থাকবে না। ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা তখন বলল ঠিক আছে, আমি তোমার সাথে প্রস্তাবে রাজি, তোমাকে 80 মেসকাল স্বর্ণ দিব, বিনিময়ে তুমি আমাকে এত মন খেজুর দিবা। তবে কবে দিবা? একটা জিনিস আপনাদেরকে, আমাদের দেশের মানুষ টাকা ধার দেয়। নবী বলেন একজন আরেকজনকে টাকা ধার দিবে, নিজের আত্মীয় হলেও অপরিচিত আরে ছিলেন, এটা নবীর কথা। কারণ সম্পর্ক নষ্ট হয় টাকা ধার দেওয়ার কারণে। নবী যে আগেই সতর্ক করলেন, খবরদার টাকা ধার দিতে গিয়ে তারিখ নির্ধারণ করবে, স্থান নির্ধারণ করবে, কয়দিন পরে টাকাটা তুমি আমারে দিবে, এটা আগে বলো। আর আমরা বলি নবী যায়েদ ইবনে সুনাকে বলল তুমি বলো কবে আমার কাছ থেকে তুমি এতগুলি খেজুর দিবা। যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বলল তুমি আমাকে যেদিন দিবা আমি সেই দিনই দিব। নবী বলল আমি 6 মাস টাইম দিলাম, প্রায় 6 মাস পরে দিব। যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বলল ঠিক আছে দাও, আমি তোমাকে দিলাম। মুসলমান এক করে যায় ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বন্ধুরা আমার সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে নিজের বাসায় গিয়েছে। যাওয়ার পরে যখন বন্ধুরা আমার স্বর্ণগুলি নিয়ে আসলো, আনার পরে সেই নবীর হাতের মধ্যে বন্ধুরা আমার স্বর্ণগুলি দিয়ে বলল নবী এই যে আমি আপনার হাতে এই মুহূর্তে আমি 80 মিসকাল স্বর্ণ দিয়ে দিলাম। এক করে যে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে বন্ধুরা আমার যখন 80 মিসকাল স্বর্ণ দিল, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর স্বর্ণগুলি নেওয়ার পরে ইহুদি আলেম বলল এই যে তোমার হাতে আমি এখন 80 মিসকাল স্বর্ণ দিলাম। এই মুহূর্তেই সাহাবীকে বলল এই যে তোমার হাতে 80 মিসকাল স্বর্ণ দিলাম, এই মুহূর্তেই তুমি স্বর্ণগুলি নিয়ে মুসলমানদের মধ্যে তুমি বন্টন করে দিবা। যেই মুহূর্তে সাহাবী বিশ্ব নবীর কাছ থেকে স্বর্ণ নিয়েছে, এরপরে সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার পরে যখন তাদেরকে স্বর্ণ দিয়ে দিল, এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর এমন হযরত আলী যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম সকলেই বন্ধু আমার যখন গন্তব্যে যখন পৌঁছে গেল, অল্প 2-4-5 দিন পরেই ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা তখন খুঁজতেছে এখন কোথায় গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পাওয়া যায়। বলুন তো খেজুরের টাইম কয়দিন? 6 মাস। 5 দিন পরে খুঁজতে এখন আমি খেজুর নেব। তার মানে নবীজির উপকারের জন্য খেজুর দেয় নাই, দিয়েছে নবীর চরিত্র পরীক্ষা করার জন্য। মনে আছে কি আপনাদের? নবীজির চরিত্র পরীক্ষা করার জন্য উনি খেজুর দিয়েছেন। 5 দিন পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতেছে যে এখন কোথায় গেলে এখন পাবো আব্দুল্লাহর ছেলেকে। কিন্তু নবী তো আর আমাদের মধ্যে এক মসজিদের ইমাম হয়ে বসে থাকেন, দুই জায়গায় গেলে হুজুরকে পাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেখানে প্রয়োজন সেই জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা তখন পুরা মদিনার প্রত্যেকটা জায়গা হন্য হয়ে খুঁজতেছে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা নবীকে খুঁজে পায় না। এভাবে খুঁজতে 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 বন্ধুরা আমার এক জায়গায় নজর করে দেখলো আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার একটা সুন্দর গাছের নিচে বসে আছে। সেই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা আমার অনেক সাহাবীও বসে আছে। হাঁটি হাঁটি পা পা করে তখন
আমার একজন চলে গেল ইহুদি আলেম। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে সেই মুহূর্তে তখন ডেকে বলল, মুহাম্মদ, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমাকে দিয়ে দাও। বিশ্বনবী সেই মুহূর্তে বলল, যায়